দর্শক, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে এখানে লক্ষ জনতার উপস্থিতি দেখা যাচ্ছে এবং এই দেশ নেত্রীকে বিদায় করার জন্য, তার আত্মার মাগফিরাত কামনার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের বিএনপির নেতা কর্মী যারা আছেন তারা এসেছেন এক নজর বিদায় জানাতে। তিনবারের এই সফল প্রধানমন্ত্রীর তাকে একবার বিদায় জানানোর জন্য এবং তার আত্মার মাগফিরাত কামনার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি শুধু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। আজকে তার জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার 31শে ডিসেম্বর বিকেল 4:30টার পর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাকে ঘিরে রাজধানীর আশেপাশে সব সড়ক জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে উপস্থিত হন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই জানাজায় অংশ নেন। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানরাও। এবং আরো উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা জানাজা এবং দাফন পর্যন্ত তারা মরদেহের সঙ্গে ছিলেন।